সেলিব্রিটি ফুটবল লিগে আমি খেলেছি, তারপর যখন সেলিব্রিটি ক্রিকেট লিগ ছিল ওখানেও আমি খেলেছি। খেলাধুলা তো আমি সবসময় পছন্দ করি এবং খেলাধুলা আমার একটা নেশা। ভীষণ ভালো লাগছে। এর আগেও আমাদের সেলিব্রিটি লিগ অনেক হয়েছে, কিন্তু আমার অ্যাটেন্ড করা হয়নি। খেলার মধ্যে চরম উত্তেজনা হবে। খেলাধুলা তো আমি সবসময় পছন্দ করি এবং খেলাধুলা আমার একটা নেশা। হ্যাঁ, কারণ অনেকের অনেক কিছু নেশা থাকে, আমার একটা খেলাধুলা নেশা। আমি পছন্দ করি খেলাধুলা করতে, ঠিক আছে। কোনো খেলাই ভালো পারি না, বাট যা দিবা সময়ের সাথে চলতে পারে, ঠিক আছে। এটা কি ছোটবেলা থেকেই? হ্যাঁ, ইনশাল্লাহ ছোটবেলা ফুটবল আমার প্রিয় নেশা ছিল। ফুটবল আমি ছোটকালের থেকে আমি স্টেডিয়ামে যাই খেলা দেখতাম। এটা আমি বলতে পারি না, আমাকে ডিফেন্সে রাখছে। ঠিক আছে, ফুটবল খেলতে যে আহত আমি হয়েছি, ঠিক আছে, এবং একজন হয়েছে। হ্যাঁ, এটা অনেক আগের কথা, ছোটো সময়ের কথা, ঠিক আছে। আমার লোক খেলতে যে তার পাও ভাঙছে, ঠিক আছে, এইটা অনেক আগের কথা। আমার কাছে কেন বুঝলাম না কিছু। এটা ভীষণ ভালো লাগছে। এর আগেও আমাদের সেলিব্রিটি লিগ অনেক হয়েছে, কিন্তু আমার অ্যাটেন্ড করা হয়নি। খুবই ইচ্ছে ছিল যে অ্যাটেন্ড করব, এর আগে আমি খেলতেও পারিনি। আজকে যদিও হচ্ছে কোনো নারী কেন্দ্রিক খেলোয়াড় নাই, বাট আমি এসেছি শুধুমাত্র ওদেরকে সাপোর্ট করার জন্য। খুবই ভালো লাগছে। আর এটা আমার প্রথম সেলিব্রিটি লিগে আসা, সবার সাথে দেখা হয়েছে এবং অনেক বেশি এক্সাইটেড যে খেলার মুহূর্তটা আরও বেশি এনজয় করব। সেলিব্রিটি যারা খেলছেন তারা তো সবাই জানে কারা কারা খেলছেন, বাট ইনভাইটেড অনেকেই আছে যারা এখনও পৌঁছায়নি। আমি মনে হয় আগেই চলে এসেছি, আমি এসে আসলে ওইভাবে কাউকে পাইনি। হয়তো অন দ্য ওয়ে সবাই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজন করেছে প্রীতি ফুটবল ম্যাচের। পরিচালক বনাম শিল্পী। তো এমনিতে আমাদের এত মানুষের একসাথে কখনো দেখা হয় না, এটা চমৎকার একটা মিলন মেলা। তারপরে খেলার মধ্যে চরম উত্তেজনা হবে, তারপরে মিডিয়ার কর্মীবৃন্দ একসাথে এইরকম এত মিডিয়ার লোকজন, সাংবাদিকদের পাওয়া যায় না, তাদেরকেও দেখা হলো। তাদের সঙ্গে এই 2 ঘন্টা আমরা হইচই করব, চিৎকার করব, একটা বিশাল আনন্দের ব্যাপার। আসলে এই রকম খেলাধুলার আয়োজন এটা তো আর সচরাচর হয় না, কারণ এত শিল্পী এবং এত পরিচালক একসাথে করা এটা খুব সহজ না। আর এটা ঘন ঘন হইলে পরে এটার মজাটাও কমে যায়। তো যে কারণে অনেক দিন পরে পরে এই অনুষ্ঠান হয় এগুলো। আর এছাড়াও তো আমাদের আরও কত মিলন মেলা হয়। আমাদের যে পিকনিক হয় পরিচালক সমিতির প্রতি বছর, তারপরে শিল্পী সমিতির পিকনিক হয় প্রতি বছর, সেই পিকনিকেও একটা মিলন মেলা হয়। সেখানে কালচারাল অনুষ্ঠান হয়, আমাদের শিল্পীরা, পরিচালকরা তারা সঙ্গীত পরিবেশন করে, তারা নাচানাচি করে, হইচই করে। তো এরকম অনেক মিলন মেলা হয়, কিন্তু এই ফুটবল ম্যাচ আয়োজন অনেক দিন পরে হলো। এবং আজকে আমার বিশ্বাস যে অনেক আনন্দ পাবো আমরা, দর্শকও অনেক আনন্দ পাবে। না, আজকেও তো অনেক সুপারস্টার আছে। তো এখন ঘটনা হচ্ছে যে আগের দিনে যে রাজ্জাক, ফারুক, আলমগীর, সোহেল রানা, জাফর ইকবাল, উজ্জ্বল, তারপরে হচ্ছে ববিতা, শাবানা, কবরী, রোজিনা, সেই সময়ে তারা যত জনপ্রিয় হয়েছিলেন তারা তো আর এখন আসবেন না মাঠে। এখনকার সময়ে যারা স্টার, এখনকার সময়ে যারা কাজ করছে তারাই মাঠে আছে। অনেক জনপ্রিয় শিল্পী এখন এই মাঠেও আছে, আজকের মাঠেও আছে। খুব ভালো লাগছে। আজকে অনেক দিন পর আমার প্রিয় পরিচালকদের সাথে দেখা হয়েছে, তারপর আমার অনেক প্রিয় শিল্পীদের সাথে দেখা হলো। খুব ভালো লাগছে যে অনেক দিন পরে সবার সাথে আমি দেখা করতে পেরেছি। আপনি কি খেলবেন আজকে? না, আমি খেলা দেখতে এসেছি আজকে। এর আগে সেলিব্রিটি ফুটবল লিগে আমি খেলেছি, তারপর যখন সেলিব্রিটি ক্রিকেট লিগ ছিল ওখানেও আমি খেলেছি। খুবই আনন্দ লাগছে, যেহেতু আমরা পরিবারের সবাই একত্রিত হচ্ছি এবং একটা সুন্দর খেলা হবে আমাদের। এই খেলাটাই আমাদের খুব আনন্দ দেবে আর কি। আপনি কি খেলছেন? মনে হয় আমরা তো জানি যে আপনি ভালো ক্রিকেটও খেলেন, ভালো ফুটবলও খেলতাম। হ্যাঁ, মানে এরকম কোনো স্মৃতি আছে যে খেলা মাঠে অনেকেরই আসছে, অনেকের সাথে খেলেছেন, এমন আছে যে গোল দিয়েছেন 2-3? হ্যাঁ, অনেক গল্প আছে, গোল দিয়েছি, অনেক ডিভিশনে প্লেয়ারদের সাথে খেলতাম। তো অলোক ছিল আমার বন্ধু, অলোক ছিল, আমরা একসাথে খেলতাম। তো অলোক তো ডিফেন্সে খেলতো, ওকে টপে একদিন আমি গোল দিয়ে দিয়েছিলাম। তো খুব দুঃখ পাইছি যে তুই গোলটা আবার দিলি, তোর জন্য পারলাম না আটকাইতে। আমি যে খেলার মধ্যে তো খেলা।